কালকে ইডেন গার্ডেনে কলকাতা ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ ছিল। তো কালকে দুই দলের ক্যাপ্টেন পিচে টসে আসার আগে বৃষ্টি এসে হাজির। তো বৃষ্টির কথা মতো তোমরা তো বাকি 8 মাস খেলছো, এই 4 মাস আমি খেলবো, এবং বিশেষ করে বাংলাতে যখন তুমি এসছো তোমার ভাই অতিথি আপ্যায়ন এইভাবেই হবে। তো কালকে বৃষ্টির কারণে ম্যাচ 20 ওভার থেকে সরিয়ে 16 ওভারে নিয়ে আসা হয়। কলকাতা টসে জিতে এবং টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কলকাতার ওপেনিং পার্টনারশিপ ততটা হয় যতটা আমার জীবনে খুশি এবং তোমার জীবনে খুশি থাকি, অর্থাৎ নেই। কালকে কলকাতার হয়ে কোনো ওপেনিং পার্টনারশিপ নেই। তো কালকে প্রথম পার্টনারশিপ শুরু হয় ক্যাপ্টেন আইয়ার ভার্সেস তার সহচরী আরও এক আইয়ার, অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার এবং আমাদের শ্রেয়াস আইয়ারের মধ্যে একটা ছোটোখাটো পার্টনারশিপ দিয়ে কলকাতার ইনিংসে শুরু হয়। কালকে কলকাতার হয়ে সর্বাধিক রান করে ভেঙ্কটেশ আইয়ার 42, নীতিশ রানা 33 এবং আন্দ্রে রাসেল 24 রান করে। কালকে ফাইনালি এতগুলো ম্যাচ বোস করানোর পর যখন দেখছি নীতিশ রানার সিট এবারে গরম হয়ে গিয়েছে, তো কালকে নীতিশ রানাকে ফাইনালি কলকাতা খেলার সুযোগ করে দিয়েছিল। তো কলকাতা কালকে প্রথমে ব্যাট করতে নেমে 157 রান করে 7 উইকেট হারিয়ে 16 ওভারে। কালকে কলকাতার হয়ে সর্বাধিক রানও করে ভেঙ্কটেশ আইয়ার। তো তার এই 42 রানের মধ্যে তার হালকা করে চোটও লাগে, যার কারণে সে মাটিতে শুয়ে অর্থাৎ লুটিয়ে পড়ে বা শুয়ে যায়, সেটা তোমরা বলতে পারো। তারপরেও সে আমাদের 42 রানের একটা পারফেক্ট পারফরম্যান্স বা ইনিংস আমাদেরকে উপহার হিসাবে দেয়। কালকে মুম্বাইয়ের হয়ে সর্বাধিক উইকেট নেয় জাসপ্রীত বুমরা এবং পীয়ূষ চাওলা। কালকে মুম্বাইয়ের হয়ে এই বছরের আইপিএলের সর্বোচ্চ রান কনসিড করে জাসপ্রীত বুমরা 39 রান। হয়তো এইটাই এই বছরে তার আইপিএলের নেগেটিভ সাইড হবে, যেখানে সে 39 রান কনসিড করেছে। তো কালকে পীয়ূষ চাওলা 2 উইকেট, জাসপ্রীত বুমরা 2 উইকেট এবং অনসুল কম্বোজ 1 উইকেট নেয়। তাও সেটা হচ্ছে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের। কলকাতা কালকে 157 রান করে 7 উইকেট হারিয়ে 16 ওভারে। মুম্বাই 158 রান চেস করতে নামে এবং মুম্বাইয়ের হয়ে এবছরের রোহিত শর্মার পারফরম্যান্স খুবই সামান্য বলাটাও ভুল, খারাপের দিক থেকে সবচেয়ে ভালো আছে। যদি খারাপের দিক থেকে কোনো কম্পিটিশন হয় সেখানে আমাদের সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, টিম ডেভিড, অনেক প্লেয়ারের আসবে। সেখানে আমাদের রোহিত শর্মা বা আমাদের ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার পারফরম্যান্স এবছর সত্যিই ডাউন আছে এবং যেটা সত্যিই আমাদেরকে হার্ট করতে পারে যদি টি20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার কাছ থেকে আমরা কোনো পারফরম্যান্স দেখতে না পাই। তো আমরা চাই আমাদের ক্যাপ্টেন পারফরম্যান্স করুক। সে আইপিএলে পারফরম্যান্স না হলেও ঠিক আছে, কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে আমাদের ক্যাপ্টেনের কাছ থেকে আমরা পারফরম্যান্স চাই। তো কালকে কলকাতার হয়ে রোহিত শর্মার পারফরম্যান্স খারাপ হওয়ার পরেও টপ 3-র মধ্যে আমাদের রোহিত শর্মা আছে। তো কালকে মুম্বাইয়ের হয়ে সর্বাধিক রান করে আমাদের ঈশান ভাই বা ঈশান কিষান 40 রান, তিলক বর্মা 32 এবং রোহিত শর্মা 19 রানের ইনিংস খেলে বা 19 রানে একটা ছোট ইনিংস আমাদেরকে উপহার দেয়। কালকে সূর্যকুমার যাদব যেভাবে আউট হয়েছে, একটা আপার কাট হেলিকপ্টার শট, যেটা সম্ভবত আমরা পিছন দিকে দেখতে অভ্যস্ত, কিন্তু কালকে সে কী ভেবেছে না ভেবেছে জানি না। মোটামুটি চেস্ট হাইটের বল, সেই আপার কাট করার জন্য পারফেক্ট বল ছিল, কিন্তু সে আপার কাট না করে আপার কাটের মতনই হেলিকপ্টার শট, যেটা বাউন্ডারি লাইনে রমনদীপ সিংয়ের হাতে ধরা পড়ে। তো এইভাবে কালকে সূর্যকুমার যাদব আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তো কালকে মুম্বাই 158 রান চেস করতে নামে, কিন্তু করে 139 রান, 8 উইকেট হারিয়ে ফেলে। আর যেহেতু কালকে 16 ওভারের খেলা ছিল, কালকে কেকেআর তাদের এই সিজনে 2বার কলকাতাকে হারিয়েছে। কালকে তো কলকাতায় অর্থাৎ ইডেন ঘরে ডেকে এনে কলকাতা মুম্বাইকে হারিয়েছে, এবং তার আগে মুম্বাই ডেকেছিল কলকাতাকে ওয়াংখেড়েতে, সেখানেও মুম্বাই ডেকেছিল। মুম্বাইয়ের অতিথি আপ্যায়ন ভালো ছিল, যার জন্য কলকাতা জিতে গিয়েছে। অর্থাৎ কলকাতা একই বছরে 2বার মুম্বাইকে হারানোর স্বাদ নিয়ে নিয়েছে। কালকের ম্যাচ মুম্বাই 18 রানের ব্যবধানে জিতে যায় এবং কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় বরুণ চক্রবর্তী। কালকের ম্যাচে বরুণ চক্রবর্তী 2 উইকেট, আন্দ্রে রাসেল 2 উইকেট এবং হর্ষিত রানা 2 উইকেট নেয়। কালকের ম্যাচের পর এখন আপাতত কলকাতা টপে রয়েছে এবং কলকাতা পুরোপুরিভাবে প্লে অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছে এবং সম্ভবত কলকাতা 1 নম্বরেই থাকবে। দেখা যাক, আজকের ম্যাচের উপর নির্ভর করছে কলকাতার অবস্থান। তো আজকের জন্য এতটুকুই, কালকে আবার দেখা হবে ঠিক এই সময়। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো এবং